ট্যান্টাডা! এই যে সেই কেকটা। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এরকমভাবে কেক বানিয়ে ডেলিভারি করলাম। সত্যি কথা বলতে এটা না আমার কাছে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। তোমরা শর্টসে তো দেখেইছো, খুব তাড়াহুড়ো করে চটপট করে আমি কেকটা বানিয়েছিলাম এক দিনের মধ্যে। তো কী কী প্রবলেম আমি ফেস করেছিলাম আর সমস্ত গল্প আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। নমস্কার, প্রমিতা দ্য সিম্পল গার্ল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের থেকে অনেক বেশি মোটিভেটেড হয়ে, তোমাদের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েই কিন্তু আমি সমস্ত ভিডিওগুলো করি। তাই জন্য আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। সত্যি বলতে বাড়ির নানা রকম অনুষ্ঠানেই কিন্তু আমি কেক টুকটাক বানাই, আর তাছাড়াও আমার কাজিনসদের মধ্যে কারোর জন্মদিন হলে বা কোনো রকমের সেলিব্রেশন হলে টুকটাক কিন্তু কেক আমি বানাই। কিন্তু এইভাবে ডেলিভারি করব বা এইভাবে একজনকে অর্ডার দেবে, এই জিনিসটা না সত্যি কথা বলতে আমি কোনোদিনও ভাবিনি যে এরকম করব। কিন্তু আমার একটা বান্ধবী যে বিশ্বাস করে আমার কাছ থেকে এভাবে নিয়েছে, এবং বড় কথা হচ্ছে সে পরে আমাকে বলেওছে যে কেকটা খুব ভালো হয়েছে, খেতে একদম ফ্রেশ ছিল, যেরকম চেয়েছি সেরকমই পেয়েছি। এই জিনিসগুলো না অনেক ভালো লাগে, জিনিসগুলো তোমাদের সাথে শেয়ারও করছি। খুবই ভালো লাগে এই জিনিসগুলো শুনলে। সবথেকে বড় কথা হলো নিজেকে অনেক বেশি মোটিভেটেড লাগে, আর মনে হয় যে হ্যাঁ আরও পারবো, আরও কাজ করতে পারবো, তোমাদের সাথেও বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করতে পারবো। এই জিনিসটাতে অনেক বেশি নিজেকে মোটিভেটেড করার ক্ষমতাটা পাই। সোশ্যাল মিডিয়ার এই সমস্ত প্ল্যাটফর্মগুলো এমনই একটা জায়গা যেখানে যত ভালো নিখুঁতভাবে তুমি কাজ করতে পারবে তত তুমি ভালো মতো এগিয়ে যেতে পারবে। তাই পারফেক্টভাবে কাজ করতে হবে। আর সত্যি কথা বলতে আমি চেষ্টা করছি পারফেক্টভাবে কাজ করার, প্রত্যেকদিন ভিডিও আপলোড করার, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার, বাট সব কিছু মিলিয়ে পেরে উঠছি না। এই ভিডিওটাই তোমরাই বলো কবে আমি শর্টসটা আপলোড করেছি, তারপরেই ভেবেছিলাম এই বড় ভিডিওটা আপলোড করব, কিন্তু আপলোড করার একদমই সময় পাচ্ছিলাম না। সো ফাইনালি আজকে পেয়েছি সময়, আজকে ভাবলাম যে না আজকে করতেই হবে, যা হোক করে তোমাদের সাথে আজকে এই ভিডিওটা আমি বড় ভিডিওটা আমি শেয়ার করবই। অনেক কথা তো বলে নিলাম, তা চলো তাহলে কিভাবে বানালাম সেটাই শুনে নাও। প্রথমেই বলি, আমি না চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে মিক্সড হতে সুবিধা হয়। তো তারপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, সেখানে আমি 4 হাতা পরিমাণ ময়দা নিয়েছিলাম আর 4 হাতা পরিমাণ চিনির গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 হাতা পরিমাণ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে সামান্য সাদা তেল দিয়েছিলাম আর 5 হাতার মতো রুম টেম্পারেচারে রাখা দুধ, সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। সবশেষে হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। আর এখানে যে এই যে দেখো এই যে অ্যালুমিনিয়ামের বাটিটা, এতে প্রথমে আমি ওই সাদা রঙের যে একটা পেপার দেখলে ওটা কিন্তু A4 সাইজের পেপার, ওটাকে আমি গোল করে কেটে নিয়েছিলাম, তাহলে কি বলতো খুব সুন্দর করে উঠে আসে কেকটা। তাই জন্য সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম পুরো অ্যালুমিনিয়ামের বাটিতে আর তার সাথেই পেপারটাতেও। এরপরেই পুরো ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিলাম আর ট্যাপ ট্যাপ করে যত বাবেল ছিল সেগুলো সব বার করে দিলাম যাতে খুব স্পঞ্জি হয় কেকটা। কেক যখন বানাচ্ছি এদিক ওদিক তো জিনিসপত্র পড়েইছে, আর মা যদি দেখে এরকমভাবে পড়ে আছে মা আমাকে খুব বকবে, তাই জন্য আবার মুছিয়ে নিচ্ছি পুরো টেবিলটা ভালো করে। আমি কিন্তু কেকটা পুরো প্রেশার কুকারেই করেছি, আর এটাকে আমি প্রিহিট করে রেখেছিলাম, প্রায় 30 মিনিট মতো প্রিহিট করে রেখেছিলাম। এই যে এরকম জল চৌকির মতো যে গ্রেটারগুলো হয় না, এগুলো তো তোমাদের বাড়িতে আশা করি সবার বাড়িতেই আছে। তো সেটাকে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তাতে হচ্ছে তোমার কেকটা খুব সুন্দরভাবে থাকে ওর উপরে, মানে নিচ থেকে যে তাপের জন্য জিনিসটা বার্ন হয়ে যাবে এরকম ব্যাপারটাও কিন্তু থাকে না। এবার এটা দিয়েও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি পুরো বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর ঘড়ি থেকে একদম 45 মিনিট মতো পরে আমি আবার এসে তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে কি কত দূর হলো। দেখো প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে, আমি এসে একবার দেখছি যে কত দূর কী হলো, তো দেখলাম যে না আরেকটু বাকি আছে। একটা আমি টুথপিক দিয়ে কিন্তু দেখো আমি এভাবে কিন্তু টুথপিকটা এর মধ্যে দিলাম, দেখো টুথপিকের গায়ে কিন্তু লেগে আছে, তার মানে এখনও হয়নি। আরও মোটামুটি 15 মিনিট মতো রাখলেই কিন্তু আমাদের কেক একদম রেডি। দেখো 15 মিনিট পরে আমি কেকটাকে বার করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, দারুণ। তো এইভাবে আমি এবার দেখো এইভাবে উল্টে নিলাম, এবার দেখবে কি সুন্দরভাবে উঠে আসে, একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। এইবারে দেখো দেখেছো পুরোটা উঠে এসছে, কোনো নিচে লেগে যাওয়ার কোনো ভয়ও নেই, কোনো রকমের বার্ন হওয়ারও কোনো ভয় নেই। এই সময়টা খুব গরম ছিল, তবে কাগজটা তুলে নিয়েছি, ব্যাস এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, দারুণ। আমি এখানে কেকটাকে কিন্তু প্রায় 3 ঘন্টা মতো ঠান্ডা হতে দিয়েছিলাম, আর চলো ততক্ষণে আমরা ক্রিমটাও বানিয়ে ফেলি। আমি কিন্তু এখানে হুইপড ক্রিমের পাউডারটা ইউজ করেছি, ও আমাকে এত কম টাইমের মধ্যে অর্ডার দিয়েছিল যার জন্য আমি ওই ক্রিম কিনে জিনিসটাকে করতে পারিনি, কারণ আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো এই পাউডারটা অ্যাভেলেবেল থাকে, তো আমি এটা দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো 100 ml পুরো একদম চিল্ড মিল্ক দিতে বলেছে, তো আমি সেই পুরো প্যাকেটটা কেটে এর মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু 100 ml চিল্ড মিল্ক কিন্তু আমি এতে অ্যাড করে ভালো করে হুইপড করে নিয়েছিলাম। যেহেতু চকলেট কেকের অর্ডারটা ছিল আর চকলেট গানাশও দিতে বলেছিল, কিন্তু আমার কাছে তো কিছুই ছিল না, তাই ডেয়ারি মিল্ক এরকমভাবে নিয়ে আমি ভালো করে এরকমভাবে ডবল বয়লারে বয়েল করে জিনিসটাকে মেল্ট করে নিয়েছিলাম। দেখো এদিকে ক্রিমটা হুইপড করতে দিয়ে দিয়েছি।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু ক্রিমটাও হুইপড করা হয়ে গেল। তাহলে চলো, কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেকটাকে কিন্তু ডবলভাবে আমাকে কেটে নিতে হবে। তো এইভাবে আমি কিন্তু লেয়ার লেয়ার করে কেটে নিয়েছিলাম। তবে আমার মতো যারা প্রথম কাজ করছো তাদেরকে আমি একটা ছোট্ট টিপ দিতে পারি, সেটা হচ্ছে এই যে সুতো হয় না, সুতো দিয়েও তোমরা কিন্তু সুন্দর করে একদম কেটে নিতে পারো। এই যে দেখো আমি কাটতে গিয়ে কিছুটা কেক এদিক ওদিক হয়ে যাচ্ছে বা সমানভাবে কাটছে না, তখন আমার মাথাতেই আসে যে আমি একটু সুতো দিয়ে কাটি, তাহলে একদম সমানভাবে কাটতো। তো সুতো দিয়ে কাটলে কিন্তু একদম সমানভাবে কেটে বেরিয়ে আসবে। এই যে দেখো, তোমরাই দেখো, একটু দেখেছো এদিক ওদিক হয়েছে, কাটাটা কিন্তু অসমান হয়েছে। এবার আমি এখানে একটা কেকের বোর্ড নিয়ে নিয়েছি, আর আমার কাছে স্প্যাচুলা ছিল না, তাই কিন্তু আমি এরকমভাবে চামচ দিয়েই করেছি। তো প্রথম লেয়ারটা আমি এভাবে বসিয়ে দিয়েছি, আর কেকটাকে একদম ময়েস্ট করার জন্য আমি কিন্তু এখানে সুগার সিরাপ ইউজ করেছি। এই যে চিনি গুঁড়ো ছিল সেটা নিয়েছি, আর তার সাথে সামান্য জল দিয়ে সুগার সিরাপ রেডি করে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে কিন্তু এভাবে সুগার সিরাপ দিয়েছিলাম, যাতে কেকটা কিন্তু খুব ময়েস্ট থাকে। এরপরে কিন্তু আবার আমি এর উপর হুইপড ক্রিমটা হচ্ছে কি অ্যাপ্লাই করেছিলাম। হুইপড ক্রিমটা ভালো মতো সুন্দর করে চারিদিকে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে সমানভাবে চারিদিকটা হচ্ছে ক্রিম দিয়ে কোটেড থাকে। আর এদিকে দেখো আমার কিন্তু চকলেটটাও একদম মেল্ট হয়ে গেছে। তো এবার চকলেটটাও কিন্তু এই লেয়ারের উপরেই আমি আবার দিয়ে দেবো। এর উপরে আবার ক্রিম দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নেব, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, চকলেট ফ্লেভারটা আসে। তবে কেকের উপর কীরকম কী ডেকোরেশন করবো এটার কোনো আইডিয়াই ছিল না। তখন মনে পড়লো হ্যাঁ, চকলেট মোল্ডস আছে, তো চকলেট মোল্ডসের মধ্যে সেই ডেয়ারি মিল্কগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি একদম জমে যায়। আর এদিকে কিন্তু আমি পুরো কেকটাকে এরকমভাবে ক্রাম কোট করে নিয়েছি। এভাবে কিন্তু চারিদিকের এক্সট্রা ক্রিমগুলোকে আমি রিমুভ করে নিয়েছিলাম। তবে এটা কিন্তু একদম 47°C বাইরে সেই সময়ের আমার ভিডিও করা। এত গরম, বারবার করে শুধু মেল্ট হয়ে যাচ্ছে, আর আমি শুধু বলছি একটু যেন তাড়াতাড়ি করে আমি করতে পারি, যাতে এই জিনিসটাকে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি, আর যাতে একটু সেট হয়ে যায়। তো টাইমও ছিল না আমার কাছে, তাড়াহুড়ো করে করছিলামও। এবার তার মধ্যে এটাকে ভেবেছিলাম যে সুন্দর করে চারিদিক থেকে বেশ চারিদিকতে যেমনভাবে পড়ে সেভাবে করব, কিন্তু কিছুই হয়নি। আমার খুব দুঃখ হয়েছে এটার ব্যাপারে, যে এত গলে যাচ্ছিল না ব্যাপারটা, এটার সাথে এটা হয়ে পুরো দেখো কীরমভাবে গলে গিয়ে দুটো একসাথে মিক্সড হয়ে গেছিলো। তো জানি না কেমন হয়েছিল খেতে, ওরাই বলেছে ভালো হয়েছে খেতে, আমার এটাই ভালো লেগেছে। হ্যাঁ ঠিক আছে, খেতে ভালো হয়েছে, এটাই সবথেকে ভালো। আর ভেবেছিলাম যে সাদা যে জায়গাটা রয়েছে না, ওই জায়গাটাতে এই যে চকলেটগুলোকে একদম স্লাইস করে কেটে চারিদিক থেকে সুন্দর করে ডেকোরেশনটা করব। ওরে বাপ রে বাপ, আমি যে এই যে চকলেটটা কাটছি না, তোমরা বললে বিশ্বাস করবে না, যখন আমি হাতে চকলেটটা তুলেছি পুরো মেল্ট, ফ্রিজ থেকে বার করেছি পুরো শক্ত, জাস্ট হাতে নিচ্ছি পুরো মেল্ট, মানে এতটা গরম ওই টাইমটাতে। এই যে আমি চারিদিক থেকে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো হাতের মধ্যে আমার রীতিমতো আটকে যাচ্ছিল। যাই হোক, কি যেরকমভাবে আমি এটার জিনিসটাকে কমপ্লিট করে আমি তাড়াতাড়ি করে আগে ফ্রিজে ঢুকিয়েছি, আর ঠিক 2 ঘন্টা বাদেই ও চলে আসবে বলেছে, আমি নেব। তাই চকলেটগুলো যে ডিমোল্ডিং করে উপরে ডেকোরেশনটা করেছি, এই জাস্ট ওগুলোকে তুলে এরমভাবে বসিয়ে দিয়েছি। তো হ্যাপি বার্থডে ট্যাগটাও ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছুই করেছি, সেটা কিন্তু আমার আর ক্লিপ নেওয়া হয়নি। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি। জানি অনেকটা লং হয়ে গেছে, তাও তোমরা একবার দেখো, ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।